আজ আমরা জানব শ্রীমদ্ভগবদ্গীতা কি ও এটি কেন পড়া উচিত। শ্রীমদ্ভগবদ্গীতা হল একটি ৭০০ শ্লোকের হিন্দু ধর্মগ্রন্থ, যা প্রাচীন ভারতীয় মহাকাব্য মহাভারতের ভীষ্ম পর্বের একটি অংশ। এর আক্ষরিক অর্থ হল ভগবানের গান। এটি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে পাণ্ডব রাজকুমার অর্জুন এবং তাঁর সারথি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে সংঘটিত কথোপকথনের আকারে রচিত। যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে অর্জুন যখন আত্মীয় স্বজন গুরুজনদের বিপক্ষে অস্ত্রধারণ করতে গিয়ে মোহগ্রস্ত ও হতাশ হয়ে পড়েন, তখন শ্রীকৃষ্ণ তাঁকে জীবনের চরম সত্য, কর্তব্য এবং মোক্ষের পথ সম্পর্কে যে উপদেশ দান করেন, তাই গীতা। গীতাকে প্রায়শই উপনিষদসমূহের সারমর্ম এবং ব্রহ্মবিদ্যার ব্যবহারিক দিক হিসেবে গণ্য করা হয়। এটি মানব জীবনের ৩টি প্রধান পথের সমন্বয় সাধন করেছে। মানব জীবনে এত দুঃখ কেন? কিভাবে এই দুঃখ থেকে মুক্তি পাওয়া যাবে? শ্রীকৃষ্ণ বলছেন, ফলাফলের প্রতি আসক্তি ত্যাগ করে নিঃস্বার্থভাবে কর্তব্য পালন করা উচিত। আত্মতত্ত্ব, ব্রহ্ম এবং জগৎ সম্পর্কে সঠিক জ্ঞান উপলব্ধির পথ হওয়া উচিত। মানুষের মনে ভক্তিকে জাগ্রত করতে হবে। পরমেশ্বর শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ও বিশ্বাসের মাধ্যমে মানুষ মুক্তি লাভ করবে। কেন আমাদের শ্রীমদ্ভগবদ্গীতা পড়া উচিত? গীতা শুধুমাত্র একটি ধর্মীয় গ্রন্থ নয়, এটি একটি ব্যবহারিক জীবন দর্শন, যা মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে এক নির্ভুল পথপ্রদর্শক হিসেবে কাজ করে। এটি পড়লে মানবজীবন সমস্ত দুঃখের অবসান ঘটিয়ে অবশেষে শান্তির খোঁজ পাওয়া যায়। এটি পড়ার প্রধান কারণগুলো হল: ১. মানসিক চাপমুক্তি ও স্থিতিধীতা লাভের জন্য। শোক ও ভয় দূরীকরণ। গীতা আমাদের শেখায় যে আত্মা অবিনশ্বর। জন্মমৃত্যু শুধুমাত্র দেহের পরিবর্তন, আত্মার নয়। এই জ্ঞান আমাদের শোক, ভয় এবং হতাশাকে জয় করতে সাহায্য করে। এটি শেখায় যে আমাদের কর্ম করার অধিকার আছে, কিন্তু কর্মের ফলের উপর কোনো অধিকার নেই। ফলাফলের আশা ত্যাগ করে কেবল কর্তব্যে মনোযোগ দিলে মানসিক চাপ দূর হয় এবং চিত্ত শান্ত হয়। গীতা শিক্ষা দেয় যে সুখ দুঃখ, লাভক্ষতি, জয় পরাজয় হল। তেমনি গীতা আমাদের প্রত্যেকের স্বধর্ম। জ্ঞানী ব্যক্তি কি তা বুঝতে সাহায্য করে। কোনো কাজ এড়িয়ে না গিয়ে বা তার প্রতি ঘৃণা না জন্মিয়ে সেটি নিষ্ঠার সাথে পালন করাই স্বধর্ম। এটি আমাদের শেখায় যে আমাদের কর্মের উদ্দেশ্য হওয়া উচিত ব্যক্তিগত লাভ নয়, বরং ঈশ্বরের সন্তুষ্টি এবং লোক কল্যাণ। কর্মকে যখন যোগের দৃষ্টিতে দেখা হয়, তখন তা আর বন্ধন সৃষ্টি করে না। গীতা মানব সত্তার প্রকৃত স্বরূপ উদ্ঘাটন করে। আমরা যে এই নশ্বর দেহ নই, বরং এক অবিনাশী আত্মা, সেই জ্ঞান লাভ হয়। এটি আত্ম অনুসন্ধানে সাহায্য করে। এটি স্পষ্টভাবে পরম সত্য অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ, তাঁর সৃষ্টিলীলা এবং জগতের সঙ্গে তাঁর সম্পর্ক তুলে ধরে। এটি আমাদের জীবনকে আধ্যাত্মিক দিকে চালিত করার ভিত্তি স্থাপন করে। কর্ম করো ঈশ্বরের তরে, করো সবে লোক কল্যাণ। গীতা দেয় আত্মতত্ত্বের জ্ঞান, মোক্ষের আহ্বান। প্রেম ও বিশ্বাসে ভক্তি জাগাও সেই পরমেশ্বরের প্রতি। গীতা পাঠে সঠিক সিদ্ধান্ত, জাগে বিবেক, জাগে মতি। এটি পাঠ করা মানে জীবনের সবচেয়ে কঠিন প্রশ্নের উত্তর জানা এবং প্রতিটি পরিস্থিতিতে সঠিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা অর্জন করা। আশা করি আপনারা কেন গীতা পাঠ করা উচিত তার জানতে পেরেছেন। রাধে রাধে।